নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে বলবো যে আপনাদের সম্পর্কের বিষয়ে আপনারা কি কি ভুল করছেন এবং সেই বিষয়ে আপনাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি কি গাইডেন্স দিচ্ছে, ঠিক আছে, বা আপনাদেরকে ঈশ্বর বা মহাবিশ্ব আপনাদেরকে কি কি করতে বলছে আপনাদের সম্পর্কের জন্য। হতে পারে যে আপনারা প্রচণ্ড পরিমাণে ওভার থিঙ্কিং করছেন, পার্টনারকে হয়তো কোনোভাবে কোনো হিউমিলিয়েট করছেন যার জন্য সে আপনার থেকে দূরে চলে যাচ্ছে। সো এমন করছেন যেটার জন্য আপনাদের সম্পর্কটা কোনোভাবেই ঠিক হচ্ছে না, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি করতে বলছে এটা থাকবে আপনাদের জন্য আজকের গাইডেন্স। সো একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে ম্যাচ করে নেবেন, যেহেতু এটা একটা জেনারেল গাইডেন্স। এবং নিজেদের নাম এবং ডেট অফ বার্থটাকে নিজেদের মনের মধ্যে 3বার চিন্তাভাবনা করে নেবেন এবং নিজেদের পার্টনারের নামটাও সাথে করে কিন্তু নিজেদের মনের মধ্যে নিয়ে নেবেন, ঠিক আছে? সো চলুন শুরু করা যাক। এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স। নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারেন, যে কোনো জাতি ধর্মের মানুষ দেখতে পারেন, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারেন, যে কোনো সময় দেখতে পারবেন, ঠিক আছে? ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারবেন, সেপারেটেড, ডিভোর্স, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, ইন আউট সবাই দেখতে পারবেন। সো চলুন সবার আগে দেখব যে আপনার এবং আপনার পার্টনারের রিলেশনশিপের, ম্যারিড লাইফ হোক, যাই হোক না কেন, কারেন্ট এনার্জিস কী রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনার কারেন্ট এনার্জিস কী বলছে, আপনাদের সম্পর্কের মধ্যে বর্তমানে কি চলছে আগে সেটা দেখব। বর্তমান সিচুয়েশান যদি ম্যাচ যদি করে তাহলেই কিন্তু আপনারা কিন্তু আগামী রিডিংয়ের দিকে কিন্তু এগোবেন। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাকে কি বলছে দেখি। যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই নেবেন, যার সাথে যতটা ম্যাচ করবে না সে কিন্তু অন্যের জন্য কিন্তু ছেড়ে দেবেন, ঠিক আছে? যতটা ম্যাচ করবে ততটাই কিন্তু নেবেন, জোর করে কিন্তু কোনোটা কিন্তু ম্যাচ করাতে যাবেন না, ঠিক আছে? সো চলুন দেখবো। যে কেউ দেখতে পারেন ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, ডিভোর্স, ইন আউট সিচুয়েশন, যে কেউ দেখতে পারেন। সো প্রথমে দেখবো যে আপনাদের সম্পর্কে, সেটা ম্যারিড হতে পারে, আনম্যারিড হতে পারে, সেপারেটেড হতে পারে, যাই সম্পর্ক রয়েছে না কেন আপনাদের মধ্যে, আপনাদের বর্তমান পরিস্থিতি কি, সম্পর্কের বর্তমান পরিস্থিতি কি, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে আপনাকে। বর্তমান সিচুয়েশান যদি ম্যাচ যদি করে তাহলেই কিন্তু আগামী এনার্জির দিকে কিন্তু এগোবেন, ঠিক আছে? সো দেখি, চলুন দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনার কারেন্ট এনার্জিস কি দেখাচ্ছে আপনার সাথে আপনার পার্টনারের রিলেশনশিপে, সেটা যেমনই রিলেশনশিপ হয়ে থাকুক না কেন। নিজেদের নাম এবং ডেট অফ বার্থ, নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে 3বার নিজের মনের মধ্যে চিন্তাভাবনা করে নিন, 3বার নিজের মনের মধ্যে চিন্তাভাবনা করে নিন এবং রিডিংয়ের জন্য অপেক্ষা করুন। তো চলুন দেখব যে কারেন্ট এনার্জিস কি রয়েছে। 8 অফ কাপস, এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এই সম্পর্কটা থেকে আপনিও হতে পারেন, আপনার পার্টনারও হতে পারে, কেউ না ভীষণ পরিমাণে বিরক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে গিয়ে কিন্তু বেরিয়ে যেতে চাইছে এবং সম্পর্কের জায়গায় দাঁড়িয়ে সময়টা কিন্তু অত্যন্ত খারাপ যাচ্ছে, ঠিক আছে? সম্পর্কটা কারোর কাছে আনস্যাটিসফাইড বা ডিস্যাটিসফাইড হচ্ছে, যেই জন্য সম্পর্কটা যেহেতু তাকে খুশি করতে পারছে না, সে কি করতে চাইছে, কিছুদিনের জন্য হলেও কিন্তু সম্পর্কটা থেকে কিন্তু লেট গো করে দূরে যেতে চাইছে এবং এই মুহূর্তে সম্পর্কটার ব্যাপারে কিছু ভাবতে চাইছে না, ঠিক আছে? এরকম একটা এনার্জিস দেখতে পাচ্ছি। আর কি দেখাচ্ছে, আর কারেন্ট এনার্জিস আর কি দেখাচ্ছে দেখবো। আর কারেন্ট এনার্জিস আর কি দেখাচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি কারেন্ট এনার্জিস দেখাচ্ছে দেখবো আপনাদের সম্পর্কের বিষয়। এই মুহূর্তে আপনাদের দুজনের তরফ থেকেই দেখতে পাচ্ছি যে একটা মানে ওই যেটা বললাম যে একটুকুনি সরে যাওয়া, ঠিক আছে? একে অপরের থেকে একটু দূরত্ব মেনটেন করা এবং যেটা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষের না বাচ্চা রয়েছে, বাচ্চা কিন্তু সাফারার হচ্ছে, ঠিক আছে? মানে মা বাবা কারোর ভালোবাসা পাচ্ছে না, বা অনেক ক্ষেত্রে এরকমও হতে পারে যারা আনম্যারিড রয়েছে
দুজনেই একটু দুই দিকে যেতে চাইছো বা দুজনে একটু নিজেদের মনের মতন করে নিজেদের জীবনটাকে কাটাতে চাইছো। এই সম্পর্কটা বর্তমানে তোমাদের জন্য বোঝা মনে হচ্ছে, ঠিক আছে? সো দুজনেই লেট গো করে অন্তত কিছুদিনের জন্য হলেও একে অপরের থেকে দূরত্ব মেনটেন করছো বা দূরে থাকছো, ঠিক আছে? যে আমার যে তোমার যে একটা মানে প্রেজেন্স রয়েছে বা একটা যে মানে বলে না যে জায়গা রয়েছে তার লাইফে, সেটা তাকে বোঝানোর জন্য হলেও তুমি তার কাছ থেকে দূরে চলে যাচ্ছ, তুমি এবং তোমার পার্টনার উভয়েই, ঠিক আছে? বাট তোমরা চাইছো যে এই সময়টা যতটা তাড়াতাড়ি সম্ভব পেরিয়ে যাক। অনেকের মনের মধ্যে কিন্তু এটাও চলছে যে এই যে খারাপ সময়টা অনেক দিন ধরে ফেস করছো বা পার্টনার কোনো না কোনোভাবেই তোমাদেরকে প্রায়োরিটিস দিচ্ছে না। সো এই যে খারাপ সময়টা, সম্পর্কের মধ্যে বিভিন্ন ধরনের খারাপ সময় রয়েছে, তো এই সময়টা একটু তাড়াতাড়ি যেন পেরিয়ে যায়, ঠিক আছে? আর কি দেখাচ্ছে কারেন্ট এনার্জিস, এই মুহূর্তে তোমরা একে অপরের সাথে অত্যন্ত মানে রুডভাবে কিন্তু ঝগড়া ঝামেলা করছো, অত্যন্ত রুডভাবে ঝগড়া ঝামেলা করছো, মানে প্রচণ্ড। তুমি তোমার পার্টনারকে কিছু আজে বাজে কথা বলছো, তোমার পার্টনার তোমাকে আরও নোংরা ভাষায় কথা বলছে, এবং এই জায়গায় কি হচ্ছে জানো তো, তোমাদের মধ্যে থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স বাড়ছে। তোমরা এমনভাবে ঝগড়া ঝামেলা করছো, তোমাদের বাড়ির লোকেরা ইন্টারফেয়ার করছে, কিছু বাইরের লোকজন ইন্টারফেয়ার করছে, এবং তারা কিন্তু তোমাদের সম্পর্কটার মাঝখানে কিন্তু ফায়দা ওঠাতে পারে, ঠিক আছে? বাড়ির লোকও ফায়দা ওঠাতে পারে বা আউটসাইডার এসেও কিন্তু ফায়দা ওঠাতে পারে। সো এই সময়টাতে তোমরা অতিরিক্ত মানে যেহেতু সময়টা খারাপ তোমাদের সম্পর্কের বিষয়, এবং একে অপরের সাথে একদম বায়াসডভাবে লড়ছো, মানে কেউ কারোকে এক বিন্দু জায়গা ছাড়বো না, কোনো কিছু বলতে, ঠিক আছে? আর কি বলছে, আর কি দেখাচ্ছে দেখবো, আর কি দেখাচ্ছে কারেন্ট এনার্জিস, আর কি দেখাচ্ছে তোমার পার্টনারের সাথে তোমার এই মুহূর্তে। কিছু কিছু মানুষের এরকমও সিচুয়েশন রয়েছে যে কারোর কাছে গাইডেন্সের জন্য যাচ্ছ, ঠিক আছে? অনেক মানুষ এখানে রয়েছে যারা ডিভোর্সের জন্য লয়ারের কাছেও যেতে পারো, ঠিক আছে? যারা সম্পর্কের মধ্যে রয়েছে ম্যারেড, তারা ডিভোর্সের জন্য লয়ারের কাছে যেতে পারো, বা যারা লয়ারের কাছে যাচ্ছ না, কোনো না কোনো একটা সলিউশনের জন্য কোনো অভিজ্ঞ পার্সনের কাছেও কিন্তু পরামর্শ নিতে পারো যে দাদা বা দিদি আমাকে বা স্যার আমাকে এরকমভাবে হিউমিলিয়েট করছে আমার পার্সন, যে আমি আর নিতে পারছি না এই মানুষটাকে, ঠিক আছে? এরকমও কিন্তু একটা এনার্জিস কিন্তু আমি দেখতে পাচ্ছি। সো এই এনার্জিস কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? যে কোনো মানুষের শরণাপন্ন হচ্ছে বা কোনো মানুষ তোমাকে হেল্প করার জন্য এগিয়ে আসছে, যে তোমাদের সম্পর্কটাকে ঠিক করতে পারে, আবার সম্পর্কটাকে ভাঙতেও পারে, ঠিক আছে? সে ইচ্ছা করে হয়তো ভাঙবে না। তুমি যদি লয়ারের কাছে যদি গিয়ে বলো যে না আমি সম্পর্কটাকে ঠেকাতে পারছি না, তো সে ডেফিনেটলি ডিভোর্স লয়ার নিশ্চয়ই ডিভোর্সেরই ব্যবস্থা করবে, আগে তোমাকে বোঝানোর চেষ্টা করবে, ঠিক আছে? বাট যখন দেখবে যে না কোনো কিছু করার পসিবিলিটিস নেই, তখন তো সে তার কাজ করবেই ডেফিনেটলি, ঠিক আছে? আর কি দেখাচ্ছে তোমাদের কারেন্ট এনার্জিস এই মুহূর্তে? তোমাদের যেটা দেখতে পাচ্ছি, তোমাদের মধ্যে এমন কিছু সিচুয়েশন রয়েছে না, তোমাদের মধ্যে এমন কিছু সিচুয়েশন হয়ে রয়েছে যেই সিচুয়েশনটাকে তোমরা কোনোভাবেই মাথা থেকে বের করে দিতে পারছো না, ঠিক আছে? এমন কিছু কথাবার্তা হয়তো তোমার পার্টনার তোমাকে বলেছে বা তুমি তোমার পার্টনারকে বলেছে, যাই হোক না কেন এমন কিছু কথাবার্তা তোমরা একে অপরকে বলেছো, বা এমন কিছু হয়তো ইনসিডেন্ট হয়েছে তোমাদের মধ্যিখানে যেটা তোমরা কোনোভাবেই মাথা থেকে বের করে দিতে পারছো না, মন থেকে বের করে দিতে পারছো না, এবং চলতে ফিরতে একই কথাই তোমাদের মাথার মধ্যে রিপিটেটিভ হয়ে যাচ্ছে যে এই মানুষটা আমার সাথে কিভাবে এরকমটা করতে পারলো, ঠিক আছে? এই একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর কি এনার্জিজ রয়েছে তোমার এবং তোমার পার্টনারের রিলেশনশিপে? আর কি কারেন্ট এনার্জিজ কি রয়েছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি এনার্জিজ দেখাচ্ছে দেখবো। এই মুহূর্তে তোমরা না কিছু ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছ, ঠিক আছে? বোকার মতন পাগলের মতন উটপটাং সিদ্ধান্ত নিচ্ছ যেটার কোনো মানেই নেই, ঠিক আছে? ছেড়ে চলে যাব, ডিভোর্স দিয়ে দেব, মানে কোনো না কোনোভাবে সম্পর্কে থাকবো না, আজে বাজে কথা বলছো, ঘর থেকে বেরিয়ে গিয়ে সেপারেশন, ডিভোর্স এরকম কিছু কথাবার্তা বলছো, এবং সেই দিকে হয়তো পদক্ষেপও নিচ্ছ। বাট এই সিচুয়েশনটা ভীষণ ক্রিটিক্যাল সিচুয়েশন, যে তোমরা ভুলভাল বোকার মতন, তুমিও নিতে পারো, তোমার পার্টনারও কিন্তু নিতে পারে, ঠিক আছে? তুমিও নিতে পারো, তোমার পার্টনারও কিন্তু নিতে পারে। যেই নিচ্ছে না কেন এই ধরনের পদক্ষেপ, সে কিন্তু বোকার মতন কিন্তু পদক্ষেপ নিচ্ছে, ঠিক আছে? আর কি দেখাচ্ছে দেখবো, কারেন্ট এনার্জিতে আর কি দেখাচ্ছে দেখবো।
এখানে কিন্তু থার্ড পার্টির ইন্টারফিয়ারেন্স কিন্তু রয়েছে, এখানে থার্ড পার্টির ইন্টারফিয়ারেন্স কিন্তু রয়েছে, ঠিক আছে। থার্ড পার্টি কিন্তু ডেফিনেটলি রয়েছে তোমাদের মধ্যেখানে। সো নিজেদের মধ্যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে একটুকুনি ভাবনা চিন্তা করে নাও। ফায়দা কিন্তু তোমাদের নেই, ফায়দা কিন্তু থার্ড পার্টির রয়েছে, ঠিক আছে। ফায়দা কিন্তু থার্ড পার্টির রয়েছে। মেন সিচুয়েশন, মেজর কারেন্ট সিচুয়েশন কি রয়েছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি দেখাচ্ছে, মেজর কারেন্ট সিচুয়েশন কি দেখাচ্ছে দেখবো। তোমাদের সম্পর্কের মধ্যে মেজর কারেন্ট সিচুয়েশন হচ্ছে তোমরা কেউ কারোকে চিট করছো বা চিট হতে পারো, এরকম সিচুয়েশন দেখাচ্ছে, বা অতিরিক্ত তাড়াহুড়ো করছো, ঠিক আছে। কেউ তোমাদের পেছন থেকে কিন্তু কলকাঠি নাড়ছে এবং চুপচাপ রয়েছে, এবং সেজন্য কিন্তু তোমরা অতিরিক্ত তাড়াহুড়ো করছো এবং তার জালে কিন্তু জড়িয়ে যাচ্ছ, ঠিক আছে। এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। কেউ কেউ মিথ্যার আশ্রয়ও নিচ্ছ, এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই সিচুয়েশনটা যদি তোমাদের সিচুয়েশন হয়ে থাকে, এবারে তোমাদেরকে বলবো যে তুমি কি ভুল করছো। তোমরা যারা ভিউয়ার্সরা রয়েছো, তোমার পার্টনারের এনার্জিকে আমি বলতে পারবো না, বলতে ডেফিনেটলি পারবো, বাট তুমি তো জানো না, ঠিক আছে। বাট তোমার তরফ থেকে কি ভুল রয়েছে, তোমার কি করা উচিত, সেটা এবার আমি তোমাকে বলবো যে তুমি কি ভুল করছো বর্তমান সময়ে দাঁড়িয়ে। তুমি কি ভুল করছো, তুমি কি ভাবছো, তুমি কি ভুল করছো দেখবো। তোমার এই সম্পর্কটার বিষয়, তোমাদের সম্পর্ক যাই হয়ে থাকুক না কেন, তোমার মনে কি চলছে বা তুমি কি ভুল করছো সেটা দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে কি বলছে, তোমার কি কমিয়া বা কি খামিয়া রয়েছে সেটা দেখবো। তুমি কি ভুল করছো বা তোমার ভাবনা চিন্তার মধ্যে কি ভুল ত্রুটি রয়েছে সেটা বলবো এবারে আমি, ঠিক আছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে তোমাকে, তোমার মধ্যে কি ভুল রয়েছে, তোমার মধ্যে কি ভুল ত্রুটি রয়েছে, তুমি কি ভুল করছো এই সম্পর্কের বিষয় বলবো। এবং এটাও বলবো যে তোমাদের সম্পর্কটা তোমাদের জন্য ফ্রুটফুল নাকি মানে তোমাকে শুধুমাত্রই কষ্ট দেবে, আগে এটা দেখে নিই, ঠিক আছে। তো যে তোমাদের সম্পর্কটা কি তোমাদের জন্য কি ঠিকঠাক, নাকি এটা শুধুই তোমাকে কষ্ট দেওয়ার জন্যই তৈরি হয়েছে। তোমাদের সম্পর্কটা কি ঠিকঠাক তোমাদের জন্য, নাকি শুধুই কষ্ট দেওয়ার জন্য। দ্য সান খুবই পজিটিভ, খুবই পজিটিভ। তোমাদের সম্পর্কটা কিন্তু তোমাদেরকে কিন্তু ডেফিনেটলি খুব ভালো পজিটিভিটি দেবে, খুব ভালো কিন্তু রেজাল্ট কিন্তু দেবে তোমাদের জন্য, খুবই ভালো তোমাদের এই সম্পর্কটা, ঠিক আছে। এবারে তোমাদেরকে বলবো, এই যে এখানে রাখি কার্ডটা, ঠিক আছে। সো তোমাদের এই যে তোমরা যেই সম্পর্কের মধ্যেই রয়েছো না কেন, এই সম্পর্কটা কিন্তু তোমাদের জন্য কিন্তু খুবই পজিটিভ, খুবই এফেক্টিভ, খুবই ভালো, ঠিক আছে। এই একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। সো এবারে বলবো যে তোমাদের এই যে কারেন্ট যে সিচুয়েশন, তোমরা কি ভুল করছো বর্তমানে, তোমাদের তরফ থেকে কি ভুল ত্রুটি রয়েছে, এই কার্ডটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে। কারণ পরবর্তী সময় হয়তো আরও কিছু হয়তো বেরোবে, ঠিক আছে। তোমাদের এই যে বর্তমান যে সময়, এই সময়তে তোমাদের আর কি ভুল করছো, তোমরা আর কি ভুল করছো, তোমরা আর কি ভুল করছো এই সময়, তোমরা কি ভুল করছো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে কি বলছে, তোমরা কি ভুল করছো বর্তমানে তোমাদের এই সম্পর্কের জায়গায় দাঁড়িয়ে। দেখে নি এই মুহূর্তে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এস অফ ওয়ান্ডস, তোমাদের মাথার মধ্যে আগুন জ্বলছে, ঠিক আছে। তোমরা কিছু পাচ্ছ না, কিছু চাইছো, কিছু পারছো না, কিছু করতে পারছো না। তোমাদের মাথায় এই মুহূর্তে বর্তমান সময় আগুন জ্বলছে, আমি সমস্ত কিছু শেষ করে দেবো, আমি যখন কোনো কিছু পাচ্ছি না, আমার কোনো কিছু দরকার নেই, আমি সবটা শেষ করে দেবো, ঠিক আছে। এই আগুনটাকে একটু নেভাও, এই আগুনটাকে একটুখানি শান্ত করো, শান্ত মাথায় চিন্তা করো, ঠিক আছে। মাথার মধ্যে ছটফট করছো, কোনো কিছু মাথায় আসছে না, এবং যেটা মাথায় আসছে মাথা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাচ্ছে, মাথা প্রচণ্ড পরিমাণে গরম করে ফেলছো। সো তোমাকে ইউনিভার্স বলছে যে তুমি কিন্তু প্রচণ্ড অশান্তি নিজের জন্য কিন্তু ডেকে আনছো, ঠিক আছে। আর কি ভুল করছো, আর কি ভুল করছো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে কি বলছে, তুমি আর কি ভুল করছো। তোমার যে সম্পর্কটা সেটা তুমি একদম ঠিক জায়গায় আছো, সেটা তো ঈশ্বর তো বলে দিয়েছে, ঠিক আছে। তুমি আর কি ভুল করছো দেখা যাক তুমি আর কি ভুল করছো। 3 অফ ওয়ান্ডস, তুমি এই মুহূর্তে মনে করছো যে তুমি দূরে কোথাও চলে যাবে, তুমি সব ছেড়ে ছুড়ে দিয়ে তুমি দূরে কোথাও চলে যাবে, বাট তুমি লেট গো করো। লেট গো মানে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাওয়া কিন্তু নয়।
লেট গো মানে হচ্ছে তোমার পার্টনার বা তোমার যে পরিস্থিতি সেটাকে সেটার মতন চলতে দাও, তুমি তোমার কাজ করো। লেট গো মানে এমন না যে সব কিছু ফেলে ছুলে দিয়ে, সংসার ফেলে দিয়ে আমি চলে গেলাম, পার্টনারকে ছেড়ে দিয়ে আমি চলে গেলাম, এটা তোমাকে বলছে না করতে, বা পার্টনারকে ছেড়ে দিয়ে আমি অন্য কারোকে বিয়ে করে নিলাম, এটাকে লেট গো করা বলে না। লেট গো করা এটাকেও বলে, লেট গোর মানে অন্য রকমের, ঠিক আছে। লেট গোর মানে এটাও হতে পারে তোমার সাথে যা চলছে সেটাকে ভগবানের ওপরে ছেড়ে দাও। ভগবানের উপরে ঊর্ধ্বে তো তুমি বা অন্য কেউ তো নয়, ঠিক আছে। তো সেখানে তুমি ঈশ্বরের কাছে সমর্পণ করে দাও যে আমার যেই সিচুয়েশনটা তুমি ক্রিয়েট করেছো বা তুমি আমার জন্য যেই সিচুয়েশনটা তৈরি করেছো সেটাকে শুধরাবার দায়িত্ব তোমার। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করছি। তুমি বড়জোর ম্যানিফেস্টেশন করতে পারো, ঠিক আছে। সো এটা তুমি ভুল করছো একটা। আর কি ভুল করছো তুমি দেখবো, আর কি ভুল করছো তুমি দেখবো। 7 অফ ওয়ান্ডস, ওভার থিঙ্কিং করছো, ঠিক আছে। এই মুহূর্তে তুমি তোমার চারিদিকে একটা কিন্তু বলয় তৈরি করে দিয়েছো যে কোনো রকমের তোমার পার্টনারকে তুমি তোমার ধারে কাছে আসতে দিচ্ছ না, তুমি তার সাথে কথা অবধি বলছো না, ঠিক আছে। এই একটা ভুল কিন্তু তুমি করছো এই মুহূর্তে দাঁড়িয়ে। তুমি তোমার পার্টনারকে, ঠিক আছে, কথা না বলো, কিন্তু তুমি তোমার পার্টনারকে তোমার মানে চৌহদ্দির ভেতরে তুমি ঢুকতে দিচ্ছ না, ঠিক আছে। এবং ওভার থিঙ্কিংও করছো। ওভার থিঙ্কিংটা কিন্তু তুমি তোমার পার্টনারকে তোমার ধারে কাছে অ্যালাউ নাই বা করতে পারো, ঠিক আছে। কারণ তোমার পার্টনার যদি তোমার সাথে যদি কোনো রকমের কোনো অন্যায় যদি করে থাকে বা কোনো সে যদি তোমাকে যদি চিট যদি করে থাকে, ডেফিনেটলি তোমার অধিকার রয়েছে যে তুমি তাকে তোমার থেকে দূরে রাখছো বা তুমি তার সাথে কমিউনিকেট করছো না, এরকম ডেফিনেটলি হতে পারে, ঠিক আছে। বাট ওভার থিঙ্কিং করছো যখন না, এখানে অনেক মানুষ রয়েছে ম্যানিফেস্টেশন করছো। সো ম্যানিফেস্টেশন দিকে তুমি কোয়েশ্চেন তুলে দিচ্ছ যে হবে কি হবে না, ঠিক আছে। আর কি ভুল করছো দেখি। 2 অফ কাপস, এই মুহূর্তে তোমরা তোমাদের পার্টনারকে বিশ্বাস করতে পারছো না। তোমার পার্টনারের ওপরে কোনো বিশ্বাস নেই বা তুমি নিজেকেও বিশ্বাস করতে পারছো না, তুমি নিজেকে ব্যালেন্স করতে পারছো না। ইমব্যালেন্সনেস, ভীষণ ইমোশনাল ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, মানে একটা হতে হয় না যে মানে মনটা শান্ত রাখতে পারছো না কোনোভাবে, ঠিক আছে। এবং তোমরা তোমাদের পার্টনারকে কোনোভাবে বিশ্বাস করতে পারছো না, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু তোমার ভুল ত্রুটি রয়েছে, ঠিক আছে। পার্টনারকে বিশ্বাস রাখো, পার্টনারের ওপরে বিশ্বাস রাখো, ভরসা রাখো, ঠিক আছে। আর কি ভুল করছো তুমি এই মুহূর্তে তোমার পার্টনারের হাতটা ছেড়ে দিচ্ছে। দ্য চ্যারিয়ট, এই মুহূর্তে তুমি কোনো না কোনো কারণবশত তোমার পার্টনারের সাথে এমনভাবে লড়াই করছো, এমনভাবে মানে যুদ্ধ করার মতো লড়াই করছো, ঠিক আছে। এই একটা ভুল ত্রুটি কিন্তু তুমি করছো, ঠিক আছে। যে তোমার পার্টনার কিন্তু তোমার জন্য কিন্তু খারাপ কিন্তু নয়। তুমি যতটা তার সাথে খারাপ বিহেভ করছো বা যা কিছুই করছো না কেন, সেটা কিন্তু তুমি ভুল করছো, ঠিক আছে। আর কি দেখাচ্ছে, আর কি মেজর ভুল তুমি করছো দেখবো। এবারে একটা মেজর ভুল কি করছো তুমি দেখবো। ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি। 5 অফ কাপস, তুমি ওভার থিঙ্কিং করে করে তোমার সম্পর্কটাকে নষ্ট করে দিচ্ছ, ঠিক আছে। যা হয়নি মানে যতটা রয়েছে সেটাকে তুমি ফেলে দিচ্ছ, অন্য সাইডে করে দিচ্ছ। বাট তোমার কাছে যেটা নেই, যেটা তুমি পেলে না, যেটা তোমার কাছে আসলো না, সেটা নিয়ে তুমি ওভার থিঙ্ক করতে 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 তোমার সম্পর্কটাকে শেষ করে দিচ্ছ, ঠিক আছে। একটা কোনো পার্টিকুলার বিষয়কে তুমি এমনভাবে গ্র্যাপ করে রেখেছো, গ্রিপে রেখেছো, যেই জিনিসটা কিন্তু তোমার সম্পর্কটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে বা তুমি ভুল করছো এই বিষয়ে, ঠিক আছে। সো এবারে বলবো যে তোমাদের সম্পর্কে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী তোমাদেরকে ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি করতে বলছে, তোমাকে ইউনিভার্স কি নির্দেশ দিচ্ছে, কি করতে বলছে। ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে কি করতে বলছে। এই যে পরিস্থিতিটা যদি তোমার যদি থাকে, তুমি এই কাজগুলো যদি করে থাকো, তাহলে কিন্তু পরবর্তী গাইডেন্সের দিকে কিন্তু এগোবে, ঠিক আছে। দেখবো যে তোমাকে ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিচ্ছে, তোমাকে কি করতে বলছে। ডিভাইন এঞ্জেলস তোমাকে কি গাইডেন্স দিচ্ছে বা তোমাকে কি করতে বলছে দেখবো। ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিচ্ছে বা তোমাকে কি করতে বলছে দেখবো। ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিচ্ছে বা কি করতে বলছে দেখবো। দেখি কি গাইডেন্স দিচ্ছে। দ্য ক্রিয়েটর, যেটা বললাম যে ঈশ্বরের ওপরে ভরসা করো, ঈশ্বরের ওপরে ভরসা করো, ঈশ্বরের ওপরে সবটা ছেড়ে দাও। সৃষ্টিকর্তা কিন্তু তোমার জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখেছে তার মতন করে। সো তাকে তার কাজ করতে দাও, তুমি তোমার কাজ করো। দেখেছো, একদম ফার্স্ট কার্ডেই কিন্তু দেখিয়ে দিয়েছে যে ঈশ্বরের ওপরে, ঈশ্বর তোমাকে এই বর্তমান পরিস্থিতিতে ফেলেছে তোমাকে অনেক কিছু শেখাবার জন্য। তো তার ওপরে বিশ্বাস করো, লেট গো করো, তুমি তোমার কাজ করো। আর কি গাইডেন্স দিচ্ছে,
আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো, আর কি গাইডেন্স রয়েছে দেখবো, আর কি গাইডেন্স রয়েছে দেখবো, আর কি গাইডেন্স রয়েছে দেখবো। কম্প্যারিজন, তুমি কম্প্যারিজন করো না। তুমি অন্য কোনো তোমার কোন বন্ধু কতটা কি পেলো তার রিলেশনশিপ থেকে, তোমার পাশের বাড়ির মানুষটা তার রিলেশনশিপ থেকে কতটা কি পেলো, তুমি কম্প্যারিজন করছো। তার পার্টনার তাকে খুব ভালোবাসে, আমার পার্টনার আমাকে ভালোবাসে না। তার পার্টনার তাকে এত কিছু গিফটস দেয়, তারা এত কিছু গিফটস পায় তাদের পার্টনারের কাছ থেকে, আমাকে কেন আমার পার্টনার দেয় না। সো কম্পেয়ার করা বন্ধ করে দাও। তোমার পার্টনার তোমাকে তোমার মতন করে ভালোবাসে, ঠিক আছে? তো আর দেখবো আর কি কি গাইডেন্স দিচ্ছে। কম্পেয়ার করা বন্ধ করে দাও, কম্পেয়ার করো না, ওকে? কারণ তোমার পার্টনার, তুমি একটা আলাদা মানুষ, তোমার বান্ধবী একটা আলাদা মানুষ, তোমার বান্ধবীর পার্টনার একটা আলাদা মানুষ, তোমার পার্টনার একটা আলাদা মানুষ। সো দুজন মানুষের ভালোবাসা কিন্তু কখনোই একরকমের হতে পারে না, ঠিক আছে? আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে, আর কি গাইডেন্স রয়েছে তোমার জন্য দেখবো, দেখি। লেজিনেস, তোমরা এই মুহূর্তে তোমাদেরকে বলা হচ্ছে তোমরা একটুকুনি নিজেদের মতন করে সময় কাটাও, ঠিক আছে? তোমরা একটুকুনি নিজেদের মতন করে সময় কাটাও, রিল্যাক্স করো, ওভার থিঙ্কিংটা করো না, কম্পেয়ার করো না। এই মুহূর্তে একটু লেজিনেস মানে একটু ছুটি কাটাও, একটু নিজেদের সাথে সময় দাও, নিজেদেরকে একটু সময় দাও, কিন্তু ল্যাগখোর হয়ে যেও না, ঠিক আছে? নিজেদের কাজ করো। আর কি বলছে? ফ্লাওয়ারিং, ডেফিনেটলি তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু ফ্লাওয়ারিং কিন্তু আসবে, তোমাদের সম্পর্কটা কিন্তু ফুলে ফেপে কিন্তু উঠবে, তোমাদের সম্পর্কটা কিন্তু ফুলে ফেপে কিন্তু উঠবে, ঠিক আছে? সুন্দরভাবে প্রস্ফুটিত হবে তোমাদের সম্পর্কটা, ঠিক আছে? ম্যানিফেস্টেশন করো, ঈশ্বরের কাছে বলো, ঈশ্বরের কাছে বলে ম্যানিফেস্টেশন করো। আর কি বলছে? অ্যাবান্ডেন্স, ওয়াও, অ্যাবান্ডেন্স আসতে চলেছে, ফ্লাওয়ারিং, অ্যাবান্ডেন্স দুটোই আসতে চলেছে। আর কি, আর কি, আর কি গাইডেন্স রয়েছে ইউনিভার্সের তরফ থেকে? আর কি আসতে চলেছে? আর কি বার্তা দিচ্ছে ঈশ্বর? আর কি বার্তা দিচ্ছে ঈশ্বর? আর কি বার্তা দিচ্ছে? মেজর বার্তা কি দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর মেজর বার্তা কি দিচ্ছে দেখবো। আইসোলেশন, তোমরা নিজেদেরকে আইসোলেট করে রেখেছো, আইসোলেশনে রেখেছিলে, এবারে আস্তে আস্তে কিন্তু তোমাদের এই যে একটা বদ্ধ প্রবৃত্তি তোমাদের সম্পর্কের মধ্যেকার, সেটা থেকে কিন্তু তোমরা এবারে কিন্তু বেরোতে কিন্তু চলেছো, ঠিক আছে? মুমেন্ট টু মুমেন্ট, আস্তে আস্তে সময়ের সাথে সাথে কিন্তু চেঞ্জেস কিন্তু হবে, ঠিক আছে? টার্নিং ইন, তোমাদের টার্নিং পয়েন্ট কিন্তু চলে এসেছে। আস্তে আস্তে এবারে তোমরা তোমাদের সম্পর্কের মধ্যেখানে পরিবর্তন কিন্তু দেখতে পাবে, ঠিক আছে? সো এবারে বলবো, একটা গাইডেন্স দিয়ে দিই যে তোমাদের সম্পর্কটা আগামী দিনে কোন দিকে যেতে চলেছে। সম্পর্কটা কি টিকবে নাকি টিকবে না? তোমরা যে এত যে ওভার থিঙ্কিং যে করছো, এবারে বলে দিই জাস্ট একটা ফাইনাল মেসেজ যে তোমাদের সম্পর্কটা কি টিকবে নাকি টিকবে না, টিকলেও কোন দিকে যেতে চলেছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদের সম্পর্কটাকে নিয়ে কি বলছে? তোমাদের সম্পর্কটা কি টিকবে নাকি টিকবে না, টিকলেও কোন দিকে যেতে চলেছে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি, দেখে নি কি বলছে। টিকবে নাকি টিকবে না, টিকলেও কোন দিকে যেতে চলেছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে দেখবো, চলো দেখে নি। ওয়ান কার্ড আনসার, কোন দিকে নিয়ে যেতে চলেছে। কেমিস্ট্রি, ওয়াও, তোমাদের দুজনের দেয়ার্স আ স্ট্রং কেমিস্ট্রি, ম্যাগনেটিক অ্যাট্রাকশন হিয়ার, ঠিক আছে? তোমাদের দুজনের তরফ থেকে কিন্তু একটা উভয়ের প্রতি কিন্তু একটা আলাদাই অ্যাট্রাকশন রয়েছে। না তোমার পার্টনার তোমাকে ছাড়া থাকতে পারে, না তুমি তোমার পার্টনারকে ছাড়া থাকতে পারো বা থাকতে পারবে, ঠিক আছে? সো কেমিস্ট্রি আছে, অপেক্ষা করো, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ঈশ্বরের কাছে, ঈশ্বরের ওপরে ভরসা রাখো, সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো চলো এনার্জিটাকে ক্লেম করো। 666 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করো। হারমোনিকে নিজের লাইফে নিয়ে আসো, অ্যাবান্ডেন্স, হারমোনি, সুখ শান্তিকে নিজের জীবনে নিয়ে আসো, লাভ লাইফকে নিজের লাভ লাইফে অ্যাট্রাক্ট করো। 666 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে কমেন্ট করে। তো চলো আজকের গাইডেন্স ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই এনার্জিটাকে ক্লেম করো একটা লাইক দিয়ে, এবং 666 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করো, ঠিক আছে? তো চলো আজকের গাইডেন্স ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে কোনো নতুন গাইডেন্স
গাইডেন্স ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো, ওভার থিঙ্কিং করা বন্ধ করে দাও, ঠিক আছে? ওভার থিঙ্কিং কোনো সলিউশন নয় কোনো কিছুর, ঠিক আছে? যত ওভার থিঙ্কিং করবে তত মাথার ওপরে চেপে বসবে, ঠিক আছে? সো এবং ওভার থিঙ্কিং করলে আরও একটা জিনিস যেটা হয় যে তোমাদের যেটা ম্যানিফেস্টেশন করছো সেটার উপরে তুমি কোয়েশ্চেন করছো, সো ম্যানিফেস্টেশনটাকে তুমি ঠিকঠাকভাবে কাজই করতে দিচ্ছ না। তো এটাও একটা রিজন যে তুমি ওভার থিঙ্কিং করে তোমার ম্যানিফেস্টেশনের পাওয়ারটাকেও তুমি নষ্ট করে দিচ্ছ, ঠিক আছে? তো চলো আজকের গাইডেন্সটাকে আমি এখানেই শেষ করছি। আগামী দিনে আগামী সময় নতুন কোনো গাইডেন্স ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজে ভালো রাখো, সবাইকে ভালো রাখো, ঠিক আছে? নিজে ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট এবং ঈশ্বরের ওপরে সবটা ছেড়ে দাও, ঠিক আছে? তো চলো টাটা।